আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ঈদের দিনে ছোট্ট ব্লগটা নিয়ে আসলাম। যে কিছু কথা কি জানেন, জীবনে গেঁথে থাকে। সবার ঈদকে আসলে আনন্দময় হয়, সবার ঈদকে ভালো হয়। বিশেষ করে প্রবাসীর বউদের, যারা প্রবাসীর বউ তারাই একমাত্র জানে ঈদটা যে কতটা কষ্টদায়ক হয়ে থাকে। চারপাশে যখন কোলাহল আনন্দের সময়, তখন একজন প্রবাসীর বউ হয়তো বা ফোনের মাঝে তার স্বামীকে এক নজর দেখে বা সে বাইরে এসে দাঁড়ায় থাকতে হয়। ফোনের মাঝে একটু বেশি কথা বললেই বলে যে এত কিসের কথা, আর যখন কাজ একটু থেকে 19 থেকে 20 হয় তখন বলে কীটা করো তুমি। তার জন্য একটা প্রবাসীর বউ সবসময় একাকিত্ব আর ভয়ই থাকে। 5টা বছর অপেক্ষা করে 2টা মাস স্বামীকে পাশে পাওয়ার জন্য আর কি। আর পরিবারের কিছু কিছু মানুষ থাকে শ্বশুরবাড়িতে, যারা 2টা মাসই সহ্য করতে পারে না স্বামীর সাথে থাকাটাকে। একজন প্রবাসীর বউ শুধু একটা স্বপ্নই থাকে যে আমার একটা সংসার আছে। আদৌ কি সত্যিকারের তার কোনো সংসার আছে? যার একটা সন্তান আছে সে অবশ্যই বলতে পারে যে হ্যাঁ, একটা সংসার আমার আছে, একটা সন্তান নেই। আর যার কোনো সন্তানই নেই এবং স্বামীও পাশে নেই, সে জানে তার ঈদ যে কতটা যন্ত্রণা দেয়। কুরবানির পশু যখন জবাই করে যতটা কষ্ট আমাদের না হয়, তার থেকে বেশি একটা প্রবাসীর বউর কষ্ট হয় যে প্রিয় মানুষটা কেন নেই পাশে আমাদের। কারণ মানুষগুলা কেমন আজব প্রাণী জানি। প্রবাসীর বউগুলা ধৈর্য, অপেক্ষা এবং সময়ের প্রতি সবসময় বিশ্বাস। একজন প্রবাসীর বউই জানে প্রবাসী স্বামীর ঘর করতে গেলে কতটা ধৈর্য, কতটা ত্যাগ করে করতে হয়। আর যে মানুষটা ধৈর্য আর ত্যাগ করে সংসার করে, অবশ্যই সে তার স্বামীকে অসম্ভব ভালোবাসে। তার স্বামীর জন্য সে অপেক্ষা করতে জানে। কিন্তু কিছু কিছু মানুষ সেটা বুঝবে দূরের থাক, সেটা তো ওরা ধরতেই চায় না যে একজন প্রবাসীর বউর কষ্ট আছে। একজন প্রবাসী যেমন বিদেশ গিয়ে বছরের পর বছর কষ্ট করে উপার্জন করে, তেমন একজন প্রবাসীর স্ত্রীও দেশে থেকে তার স্বামীর জন্য সবসময় মঙ্গল কামনা করে আর কবে আসবে তার অপেক্ষায় থাকে। তাই আমি কিছু কিছু মানুষকে বলতে চাই, শুধু শুধু প্রবাসীর বউদেরকে নিয়ে মন্তব্য করবেন না। দেখেন, পৃথিবীতে তো সবাই এক না, মানুষ ভালো খারাপ মিলেই তো মানুষ। দেশে যারা থাকে ওই আপুরা অনেক ভালো, বিদেশের বউরা অনেক ভালো। প্রত্যেকটা কর্মস্থানকে সম্মান দিতে জানবেন। আল্লাহ হাফেজ।